ভারতীয় বোলারদের কচুকাটা করেছেন তাওহিদ হৃদয় ও লিটন কুমার দাস। তবে ম্যাচ হেরেছে, বুক চিতিয়ে লড়াই করেছে বাংলার এই বীর টাইগার। তৃতীয় টি-20 ম্যাচেও খুব একটা প্রতিরোধ করতে পারল না বাংলাদেশ দল। ভারতের কাছে অসহায় আত্মসমর্পণে 133 রানের বিশাল ব্যবধানে হেরে 3-0 ব্যবধানে টি-20 সিরিজটা হেরেছে টাইগাররা। হয়েছে হোয়াইট ওয়াশ। হায়দরাবাদে রাজীব গান্ধী আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ভারত। ব্যাটিংয়ে নামা ভারতের উদ্বোধনী জুটিটা থেমেছে 23 রানের মাথায়। 4 বলে 4 রানে ইনিংস খেলে বিদায় নেন অভিষেক শর্মা। তবে তাতে কোনো সমস্যাই হয়নি ভারতের। টিকে থাকা সঞ্জু স্যামসনের সাথে তিনি নেমে যোগ দেন অধিনায়ক সূর্যকুমার যাদব। দুজনের ধুমধুমার ব্যাটিংয়ে এগোতে থাকে ভারতের ইনিংস। টাইগার বোলারদের কচুকাটা করে রান তুলতে থাকে দুজনেই। সূর্যকুমার ও স্যামসন মিলে পাওয়ার প্লেতে 6 ওভারে তুলে নেন 82 রান। পাওয়ার প্লে শেষেও চলছে তাদের তাণ্ডব। চরম আগ্রাসী ব্যাটিংয়ে বাংলাদেশের বোলারদের পিটিয়ে তক্তা বানাতে থাকেন সূর্যকুমার ও স্যামসন। টাইগার বোলারদের যেন পাত্তাই দিচ্ছিলেন না তারা। চরম মারমুখী ব্যাটিংয়ে রান তুলতে থাকেন রকেটের গতিতে। মনে হচ্ছিল যেন ভিডিও গেমসের মতো চলছে হায়দরাবাদের ব্যাটিং। এদিন 50 ছুঁয়েছেন স্যামসন। 50 হাঁকিয়ে এগিয়েছেন দোদণ্ড প্রতাপে। ছুটে চলেছেন সেঞ্চুরির দিকে। কার্যকরী ব্যাটিংয়ে 50 ছুঁয়ে ফেলেন অধিনায়ক সূর্যকুমারও। আরেক প্রান্তে স্যামসন যেন চেপে বসেছিলেন সুপারসনিক প্লেনে। ধুমধারাক্কা ব্যাটিংয়ে প্রদর্শনী মাত্র 40 বলেই সেঞ্চুরি ছুঁয়ে ফেলেন স্যামসন। আন্তর্জাতিক টি-20তে স্যামসনের প্রথম সেঞ্চুরি এটি। দলের 196 রানের মাথায় 47 বলে 111 রানের ইনিংস খেলে বিদায় নেন স্যামসন। সূর্যকুমার এবং স্যামসনের জুটি থেকে রান আসে 173। মাত্র 69 বলে 50 হাঁকানো সূর্যকুমার বিদায় নেন 35 বলে 75 রান করে। শেষ দিকে ঝড়ো ব্যাটিংয়ে অব্যাহত রেখেছেন রিয়ান পরাগ এবং হার্দিক পান্ডিয়া। 13 বলে 34 রানের ইনিংস খেলেন পরাগ। হার্দিক খেলেছেন 18 বলে 47 রানের ক্যামিও। তবে 4 বলে 8 রান করে অপরাজিত ছিলেন রিঙ্কু সিং। নির্ধারিত 20 ওভার খেলা শেষে 6 উইকেট হারিয়ে 297 রানের পুঁজি দাঁড় করায় ভারত। এদিন বাংলাদেশের হয়ে 3 উইকেট শিকার করেন তানজিম হাসান সাকিব। একটি করে উইকেট তোলেন তাসকিন আহমেদ। বিদায়ের দিন মাহমুদুল্লাহ রিয়াদ একটি উইকেট নেন মুস্তাফিজুর রহমান। জবাব দিতে নেমে প্রথম বলেই আউট হয়েছেন টাইগার ওপেনার পারভেজ হোসেন ইমন। মায়াঙ্কা যাদবের বলে গোল্ডেন ডাক মেরে সাজঘরে ফিরে যান ইমন। এর কিছুক্ষণ পর প্রতিরোধ করেছেন তানজিম হাসান তামিম এবং নাজমুল হোসেন শান্ত। 12 বলে 15 রান করে বিদায় নেন তানজিম। শান্ত বেশিক্ষণ টেকেননি, 11 বলে করেছেন 14 রান। পাওয়ার প্লেটা মোটামুটি ভালোই কাটে বাংলাদেশের। 6 ওভারে 3 উইকেট হারিয়ে 59 রান তোলে টাইগাররা। এদিন ওপেনিং ছেড়ে 4-এ নেমেছিলেন লিটন দাস। নতুন জায়গায় খেলছিলেন ভালোভাবেই। উইকেটের চারপাশে দারুণ সব শটে রান তুলে নেন লিটন। আরেক প্রান্তে তাওহিদ হৃদয় কিছুটা নড়বড়ে হলেও সঙ্গ দিচ্ছিলেন লিটনকে। দারুণ বুদ্ধিদীপ্ত ব্যাটিংয়ে 50-র খুব কাছাকাছি চলে যান লিটন। কিন্তু না, 50টা আর ছুঁতে পারেননি লিটন। 25 বলে 42 রানের ইনিংস খেলে দলীয় 112 রানের মাথায় কাটা পড়েন লিটন। এরপর কিছুটা খোলর ছেড়ে বেরিয়ে এসেছেন হৃদয়। দারুণ কিছু শটে তুলেছেন রান। জীবনের শেষে টি-20 ম্যাচে খেলতে নামা মাহমুদুল্লাহ রিয়াদ 8 বলে 9 রান করে আউট হয়েছেন। ক্রিজে টিকে থেকে লড়াকু ব্যাটিংয়ের 50 ছুঁয়েছেন হৃদয়। 20 ওভার শেষে 7 উইকেট হারিয়ে 164 রান তুলেছে বাংলাদেশ। ম্যাচটা ভারতের কাছে হেরেছে 133 রানে। হৃদয় টিকেছিলেন 42 বলে 63 রান করে। ভারতের হয়ে 3টি উইকেট নেন রবি বিষ্ণয়, 2টি উইকেট নেন মায়াঙ্কা যাদব ও 1টি উইকেট শিকার করেন নীতিশ কুমার রেড্ডি। ওয়াশিংটন সুন্দর। তবে টি-20 সিরিজে 3-0 ব্যবধানে জয়লাভ করল ভারত। তবে মাহমুদুল্লাহ রিয়াদের বিদায়ের দিনে আর মাহমুদুল্লাহ রিয়াদের ব্যাট হাসল না, আর হাসল না তার দলও।